কাশ্মীর নিজের চোখে না দেখলে কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা বিশ্বাস হবে না। আমরা জানুয়ারি মাসে গেছিলাম কাশ্মীরে, সেই সময় সবথেকে বেশি ঠান্ডা পড়ে বলে কাশ্মীরকে চিলাই কালানের সময় বলা হয়। তো এই সিরিজটা থাকবে পুরো কাশ্মীরের সমস্ত অংশ নিয়ে। তো সময় নষ্ট না করে চলো ফার্স্ট এপিসোড শুরু করা যাক। Hey guys, থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি। স্বর্গে। ইয়েস, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কাশ্মীর যাওয়ার, সেটাও এই ভরা স্নোতে, বরফে। আগের বছর কাশ্মীরে আমরা এই সময়ই যেতাম, কিন্তু কোভিড আর নানান প্রবলেমের জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। ফ্লাইটও ফার্স্ট অফ অল ক্যান্সেল হয়ে গেছিলো আগেরবার, বিশাল বরফ হয়েছিল বলে। বাট তার ফলে এই বছর খুব ভয় ছিলাম যে আবার না ক্যান্সেল হয়ে যায়। বাট ভগবানকে ডেকে ইটস অল ফাইন। সো ফাইনালি এক বছর পর আবার আমরা যাচ্ছি এখন কাশ্মীরে। অ্যান্ড এখন ভোরের ফ্লাইট, বিশাল ঘুম পায় আমার। ভোরের ফ্লাইট একদম ভালো লাগে না, এই জন্য ঘুমানো যায় না। দেখতেই পাচ্ছ এখন ভোর 4টে, এখনো আলো জ্বলেনি। হ্যাঁ, আমাদের 5:30টার ফ্লাইট। এখান থেকে যাব দিল্লি, দেন দিল্লিতে কিছুক্ষণ লে ওভার, দেন ওখান থেকে মনের মধ্যে অদ্ভুত এক উত্তেজনাকে শান্ত রেখে আমরা ফ্লাইটে উঠেই পড়লাম। আমাদের ওই 2.5 ঘন্টা মতো যেমন লাগে দিল্লি গেছিলাম, দেন দিল্লি থেকে নেক্সট ফ্লাইট ছিল। আর দিল্লিতে কানেক্টেড ফ্লাইট ছিল, তো অ্যাজ ইউজুয়াল আবারও আমাদের ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বার করতে হয়েছিল, ল্যাপটপ থেকে আরম্ভ করে ক্যামেরা, ব্যাটারিজ অ্যান্ড অল। খুব বিরক্তিকর এটা। আর দিল্লিতে এমনি বেশি কড়াকড়ি, সেই জন্য জুতো সবই খুলিয়েছিল। নর্মালি বুট খুলতে হয়, বাট আমাদের জুতো সবই খুলতে হয়েছিল। আর আমরা যে ভূস্বর্গে যাচ্ছি সেটা আমরা বুঝতেই পারছিলাম। দিল্লি থেকে ফ্লাইট রওনা হতেই আমরা এরকম দৃশ্য দেখতে পেয়ে গেছিলাম। দিল্লি থেকে 1 ঘন্টা 15 কিলোমিটার ফ্লাইট অবশ্যই ল্যান্ড করছে আমাদের ভূস্বর্গে। আমরা যে এক্সাইটেড ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। গাইস, ফাইনালি ল্যান্ডেড অ্যাট শ্রীনগর এয়ারপোর্ট। খুব সুন্দর এয়ারপোর্টটা, এবং গরম হাওয়া আসছে ওপর দিয়ে, যাতে প্যাসেঞ্জার্সদের ঠান্ডা না লাগে। অ্যান্ড আমরা একটু ফ্রেশ হব, অ্যান্ড ফ্রেশ হয়ে একটু বডি করবো, যেমন কেউ বলে ভিডিওতে। যাই হোক, তারপরে আমাদের ড্রাইভার ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। প্রথমবার কাশ্মীর, প্রচণ্ড এক্সাইটেড। কি দেখাবো না জানি না, বাট আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড যে কাশ্মীর আফটার অল আমরা ভিজিট করছি। চলো, আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম, ড্রাইভার ভাইয়া আসছে। সো আমরা এখন ডিরেক্টলি শ্রীনগর যাব। এখান থেকে ওই 1 ঘন্টা 15 মিনিট মতন লাগে, বেশিক্ষণ লাগে না। সো আমরা এখন শ্রীনগর এয়ারপোর্ট থেকে যাচ্ছি সিধে ডাল লেকের দিকে। আজকে আমাদের স্টে আছে ডাল লেকে, হাউস বোটে। হ্যাঁ, ভেতরে গিয়ে দেখাবো কিরকম। শ্রীনগর এয়ারপোর্ট থেকে 45 মিনিটের মতো লাগে ডাল লেক আসতে। আর এই ভদ্রলোকের নাম হলো মেহরাজ মীর। এই দাদার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু এখন সত্যিকারের নিজের দাদার মতোই। আর এই রাস্তাটা হলো জাহাঙ্গীর চক। সামনে যে বড় হোটেলটা দেখতে পাচ্ছ ওটা জাহাঙ্গীর হোটেল। এখান থেকে সোজা একটু এগোলেই ডান দিকে পড়বে তা বিখ্যাত লাল চক। আর এই যে দেখতে পাচ্ছ বিখ্যাত কাশ্মীরের লাইট, শ্রীনগরে এরকম লাইট প্রচুর আছে। মেন শ্রীনগরে থিং ইজ দ্যাট যে এখানে এসেই শুরু হয়ে যায় কিন্তু লাইক একটু ব্যাগ ক্যারি করলেই টিপস দাও, দেন ধরে জাকড়ে ধরবে তোমাকে চারিদিক থেকে হকার্স অ্যান্ড অল। খুব বেঁচে, খুব বুদ্ধি করে চলবে যাতে তোমাদের বেকার টাকা খরচ না হয় যেখানে সেখানে। সো আমরা মেন শ্রীনগরে পৌঁছে গেছি, 1 ঘন্টাও লাগেনি, 40 মিনিটের মধ্যে। অ্যান্ড দাঁড়িয়ে আছি মুঘল দরবারের বাইরে। সো এটা আমাদের লিস্টে ছিল, মুঘল দরবারে ওয়াজওয়ান এলে ট্রাই করবে, এখানের বেস্ট। চলো ঢোকা যাক, যাওয়া যাক। This is Kashmiri Wazwan, and sir, this is stored. This kind of kebab, tacos, wada chicken, wada paneer, chicken mirchi korma, rice and biryani. বিরিয়ানি আছে, বিরিয়ানিও আছে সাথে। আর এই যে ধরো এটা গোশতাবা, এটা রিশতা, এটা রোগান। তো গোশতাবা রিশতাটা পুরোপুরি ভেড়ার মাংস দিয়ে তৈরি হয়। ওদের যে মাংসটাকে পিটিয়ে দেন গোল করে, খুবই শক্ত একটা প্রিপারেশন। তো খাওয়া যাক, ট্রাই করা যাক।
অবশেষে আমরা দুপুর 1-1:30টার মধ্যে এই বিখ্যাত ডাল লেকে পৌঁছে গেলাম। সো আমরা এতদিন টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে সাক্ষাৎ দেখছি তার ডাল লেক। আমি জানি না এবার প্রচণ্ড একটা খুশি হচ্ছে যে হেভেন অন আর্থ কাশ্মীরে আমরা পদার্পণ করেছি। 13 নম্বর ঘাট থেকে আমরা আমাদের হাউসবোটে যাবো। বাঙালিদের কাছে কাশ্মীর মানে আলাদাই একটা ব্যাপার। চোখের সামনে প্রথমবার শিকারাকে দেখতে পেয়ে আমাদের অদ্ভুত আনন্দ হচ্ছিল। সো আমরা এখন যাচ্ছি আমাদের শিকারা করে হাউস বোটে 13 নম্বর ঘাট থেকে। সৌম্য প্রতিবার হাউস বোটের নাম ভুলে যাচ্ছে, আমি এবারে ভুলে গেছি। বলা হচ্ছে তো গিয়েই দেখাবো আমাদের হাউস বোটটা, বাট দ্য বিউটিফুল ডাল লেক দেখে নাও। আমাদের সমস্ত কিছু আগে থেকে বুক করা ছিল, গাড়িও বুক করা ছিল আর হোটেলও। তাই হাউস বোটে যেতে আর হাউস বোট থেকে ঘাটে আসতে যে শিকারাটা লাগে সেটা কিন্তু একদম ফ্রি, কিন্তু বিকেলবেলা যে শিকারা রাইডটা করা হবে সেটা কিন্তু চার্জেবল। হ্যালো ভাইয়া। আর এই ছিল আমাদের সেদিনের হাউসবোট। ভিতরে গিয়ে চলো, দেখতে পাবে খুবই সুন্দর আমাদের এই হাউসবোট। হাউসবোট কিন্তু 1,500-2,000 টাকা থেকে চালু করে 15-20,000 টাকা অবধিও আছে। নিগেন লেক বলে আছে এর সামনে, সেখানের হাউসবোটের দাম আরও অনেক বেশি। এই আমাদের হোটেলের ভেতর সরু লম্বা রাস্তা দিয়ে যাচ্ছে, যে এখানে অনেকগুলো হোটেল আছে, মানে রুম আছে। এটা আমাদের রুম, ভেতরে যাওয়া যাক। তো সামনেই যেটা আছে সেটা একটা আছে বড় বুখারি। এছাড়া এখানে প্রচুর ইলেকট্রিকের এই যে সকেট আছে তোমার, এর জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে আমি দেখলাম। তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আর যদি বুখারি জ্বলে তাহলে আশা করি -2, 3, 4, 5, 6, 7 অবধিও টেম্পারেচার আরামসে অ্যাবজর্ব করা যাবে। তো বাকি রুমগুলো দেখার জন্য আমরা যাই, কিন্তু এগুলো না সব বন্ধ আছে। সো এইখানে একটা রুম আছে, রুমের ডিজাইনগুলো প্রায় এক। এখানে আছে, এইখানেও আছে, প্রত্যেকটা রুমের ডিজাইন প্রায় একই। আর এখানে একটা আছে, আই থিঙ্ক এটা একটু বড় রুম, ওর প্রায় একই রুম। আর প্রত্যেকটা রুমের বাথরুম খুব সুন্দর। খাবারের জায়গাটাও দেখালাম, বেশ সুন্দর, কাঠের কাজ। বাথরুমটা এবার দেখাই। দ্য বাথরুম, তার আগে আর্কিটেকচারটা দেখো কি সুন্দর। এখানে আয়না, এখানে বসে সাজগোজ করার জন্য, রেডি হওয়ার জন্য এই জায়গাটা ফর মেকআপ অ্যান্ড অল। অ্যান্ড দিস ইজ দ্য বাথরুম। এখানে বাথটাবও আছে, খুব সুন্দর বাথটাবও আছে এখানে। যদি তোমরা কাশ্মীর আসতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু সমস্ত কিছু তোমাদের অ্যারেঞ্জ করে দেবো। এটা হলো আমাদের হাউসবোটের খাবার জায়গা, আর এই যে জায়গাটা এটা হচ্ছে বসার জায়গা। এখানেও কিন্তু একটা বুখারি আছে। আর এখান থেকে বেরোলেই, মেন গেট থেকে বেরোলেই হচ্ছে সেই বিখ্যাত ডাল লেক। অসাধারণ বললেও খুব কম বলা হবে। আমরা রেডি হয়ে আমাদের ইভিনিং এর সানসেট দেখবো। এখানে ভাইয়া লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তো আমরা এখন শিকারা করে পুরো মার্কেট ঘুরবো, পুরো লেক ঘুরবো, যতটা ভাইয়া আমাদের ঘোরাবে। অ্যান্ড সানসেট অবধি দেখার ইচ্ছা আছে, তো চলো যাওয়া যাক। এই শিকারা রাইডটা কিন্তু সবসময় চার্জেবল। তোমরা যদি দাম ঠিকঠাক করতে পারো তাহলে 500 থেকে 600 টাকাতেও পেয়ে যাবে, কিন্তু না করতে পারলে তোমাদের থেকে 1500 থেকে 2000ও কিন্তু নিয়ে নেবে। আর সামনে আসতে না আসতেই চলে এলো বিখ্যাত কাওয়া। এটা হচ্ছে কাশ্মীরি কাওয়া। এর মধ্যে দেখো আমন্ড অ্যান্ড অল নাটস দেওয়া আছে, কেসার দিয়ে তৈরি। অ্যান্ড অনেক রকমের হার্বস দেওয়া, যেটা হেলথের জন্য খুব ভালো। তার ফলে এটা কাশ্মীরের মানে খুব পপুলার ড্রিঙ্ক, মানে মেইন ড্রিঙ্কের মধ্যে একটা। চিনিটা একটু বেশি দিয়েছে। কাশ্মীর নিয়ে আমরা কত কি না দেখি, এবং সিনেমাতে তো অনেক কিছুই দেখি, কিন্তু নিজের চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। ডাল লেকের মধ্যে কত দোকান, সেখানে মানুষ যাচ্ছে, তারপরে সন্ধেবেলায় সেখান থেকে আবারও তারা ফিরছে তাদের বাড়িতে। এক অসাধারণ দৃশ্য। কাশ্মীরকে কিন্তু তোমাদের নিজের চোখের সামনে একবার অন্তত দেখা উচিতই। চাইলে এখান থেকে
মধ্যে শপিংও করতে পারো। অ্যান্ড তোমাকে এমনি ছেঁকে ছেঁকে ধরবে লোকে, কেসার নয়তো ওয়ালনাট নয়তো ড্রাই ফ্রুট নয়তো এটা ওটা জুয়েলারি। আমরা কাওয়া খেলাম একটু আগে, এটা খেতে খুব ভালো ছিল। তো এটা হচ্ছে মিনা বাজারে আমরা ঢুকলাম, ফ্লোটিং মার্কেটের পরেই মিনা বাজার পরে বাদিকে। তো এখান থেকে অনেক কিছু তোমরা কিনতে পারো, লাইক সভিনিয়ার শপও আছে, দেন খাওয়ার জায়গাও আছে, অনেক কিছুই আছে। শিকারার এই রাইড তুমি যতই করো না কেন তোমার মন ভরবে না, অসাধারণ সুন্দর। আর জানুয়ারি মাসে এই ঠান্ডার মধ্যে এই রাইড আমরা সারা জীবন ভুলতে পারবো না। এক ঘন্টার মতো রাইড করিয়ে আমাদের হাউস বোটের সামনে নামিয়ে দিয়েছিল। আমরা এই -1-2 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু হাউস বোটের ভেতরে ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে পুরো সানসেটের মজা নিয়েছিলাম। অনেক ফল বিক্রেতা চারপাশ থেকে আসছিল, আমরা ফলও খেয়েছি, রুটি দিয়ে আবার চাও খেয়েছি। কিন্তু এই সানসেট জানুয়ারি মাসের কাশ্মীরে ডাল লেক থেকে যা আমরা দেখেছি সারা জীবন ভুলবো না। আজকের ফার্স্ট এপিসোড এই অবধি। এই কাশ্মীর সিরিজটা কিন্তু একটু লম্বা হবে এবং সমস্ত কিছু ইনফরমেশনের মধ্যে থাকবে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।